হাই গাইস, আর আমি একটি নতুন আবার একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে হচ্ছে নবদ্বীপের কিছু ভ্রমণের জায়গা। তার যে সুন্দর একটি ভিডিও আপনার ভিডিওর মাধ্যমে দেখুন, খুব ভালো লাগবে ভিডিওটা। নবদ্বীপ পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে পরিচিত। এখানে বহু মন্দির ও দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো যা দেখার জন্য পর্যটকদের আকর্ষণ করে। তা সেইগুলি আপনাদের দেখাচ্ছি। প্রথমটি দেখা যাচ্ছে নবদ্বীপ ওলাদেবীতলা সারদা মায়ের মন্দির। খুব সুন্দর একটি মন্দির। এটা আপনারা ঘুরতে পারবেন, খুব দেখার এবং শান্তি, নিরিবিলি, খুব সুন্দর জায়গা। এখানে আপনারা আসতে পারবেন, এসে মন্দির দেখতে পারবেন। বেলা 12টা পর্যন্ত পাবেন। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, আবার বিকেলবেলাও ঘুরে দেখতে পারবেন। এটা সন্ধ্যে একদম বিষ্ণুপ্রিয়া হল্টের কাছে, খুব কাছাকাছি হয়, বা নবদ্বীপ স্টেশন থেকে আপনি আসতে পারবেন। তা আপনারা দেখুন। তারপরে সেটি হচ্ছে আপনাদের শ্রী বিষ্ণুপ্রিয়ার মালঞ্চপাড়ায়, নবদ্বীপ মালঞ্চরে অবস্থিত বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান। সেটাও আপনার খুব সুন্দর একটি মন্দির, খুব প্রাচীন মন্দির এবং ঐতিহাসিক মন্দির। এইটি আপনারা দেখতে পারবেন। এখানেও আপনারা দুপুরে খাওয়ার ভোগের ব্যবস্থা আছে, আপনারা খেতে পারবেন। এখানকার পরিবেশটা নির্জন পরিবেশ, খুব সুন্দর। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য মনকে আপনার উৎফুল্ল করে তুলবে। এখানেও আপনারা এসে দেখতে পারবেন। তারপরে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন মহাপ্রভু পুরনো সেই মন্দির, যে এই বিষ্ণুপ্রিয়া এই মহাপ্রভু দ্বিতীয় স্ত্রী ছিল, তার বিবরণ এখানে দেখতে পারবেন। আসলে আপনারা জানতে পারবেন। এখানে দেখুন মন্দিরেও আছে। এই মন্দিরটা ঘুরে ঘুরে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই দেখুন বড় নাট মন্দিরও আছে, বসার জন্য, বিশ্রাম করার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। এটা হচ্ছে নবদ্বীপ মালঞ্চ পাড়ায় অবস্থিত এই মন্দিরটি। তারপর আপনাদের 3 নম্বর যে ভ্রমণের জায়গাটা, সেটা নবদ্বীপের বুড়োশিব মন্দির, বহু প্রাচীন মন্দির। এই বুড়োশিব খুব জাগ্রত। এটা নবদ্বীপ বুড়োশিব তলা অবস্থিত। এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা ঘোরার। আপনারা টোটো করে এইসব ছোটো ছোট গাড়িগুলি অল্প খরচে ঘোরার খুব ভালো জায়গা। নবদ্বীপ বুড়োশিবের ওই ইতিহাস আছে বিশাল, এবং এখানে শিবরাত্রিতে বিশাল মেলা বসে। এছাড়া বুড়োশিবের প্রতি বছর বিয়ে হয়, এটা আপনাদের নিশ্চয়ই জানা আছে, বা যদি না জানেন এখানে আপনারা আসলে জানতে পারবেন। মন্দিরটি দেখেছেন, কত সুন্দর মন্দির। তারপরে আপনারা যেটা পাবেন আগমেশ্বরী পাড়া দিয়ে হরিসভার পাড়ার দিকে যেতে শ্রী গৌরাঙ্গ মন্দির। এটিও খুব প্রাচীন মন্দির। এখানেও লোকেরা এসে দেখতে পারে। এটা খুব সুন্দর মন্দির। এখানেও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। দেখুন কত যাত্রীরা ঘুরতে আসছে। যদি আমরা ধামেশ্বর মহাপ্রভু আসেন, তবে এখানে মন্দিরে এসে আপনারা ঘুরতে পারবেন। খুব ভালো একটি ভ্রমণের জায়গা। এই দেখছেন গৌরাঙ্গ ছবি, গৌরাঙ্গ প্রভুর। দেখুন মূর্তি মন্দিরে রয়েছে, কত সুন্দর। এইগুলো আমরা ছোটোখাটো মন্দিরগুলো দেখতে পাবেন, খুব প্রাচীন এবং ঐতিহ্যশালী এইসব মন্দির। তারপরে হচ্ছে জগন্নাথতলা, জগন্নাথ শিব। এটিও খুব পুরনো মন্দির। দেখবেন রাস্তার উপরে জগন্নাথতলা পড়ে। এটা আপনারা পোলামাতলা দর্শন করে এবং সোজা প্রাচীন মায়াপুরে যেতে গেলে পরে সামনে জগন্নাথতলা পড়বে, সেইখানে এই মন্দিরটি। প্রতি সোমবারে খুব ধুমধাম করে পুজো হয়। এছাড়া প্রতিদিনই পুজো হয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও হয়। খুব সুন্দর একটি মন্দির এই বাবা জগন্নাথ শিব, খুব জাগ্রত শিব। এই শিব প্রতি বছরই
বিয়ে হয় এবং এখানে উৎসব হয়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে ভ্রমণের, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।